আর বিজেপি টাকা 12 ঘন্টার বন্ধে সকাল থেকে রেল অবরোধ। বিজেপির কর্মী সমর্থকদের বনগা স্টেশনের ছবি আপনাদের দেখাচ্ছি। বনগা স্টেশনের রেল অবরোধ, বিধায়ক অশোক কীর্তনিয়া নেতৃত্বে অবরোধ, পুলিশ এবং জিআরপির সঙ্গে বন্ধ সমর্থককারীদের বচসা। দেখছেন সেই ছবি। সকাল থেকেই রেল অবরোধ, বিজেপি কর্মী সমর্থকদের বনগা স্টেশনের রেল অবরোধ, বিধায়ক অশোক কীর্তনিয়া নেতৃত্বে অবরোধ। ঘটনাস্থলে বনগা থানার আইসি রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ কীর্তনিয়া রয়েছে। সরাসরি অনিরুদ্ধর কাছে চলে যাবো। অনিরুদ্ধ, এই মুহূর্তে কি পরিস্থিতি? কিছুক্ষণ আগেও তুমি দেখাচ্ছিলে তুমুল বচসা চলছে রেল লাইনের ওপরে, বিজেপির কর্মী সমর্থকরা তারা রেল লাইনের মধ্যে বসে পড়েছেন। কি পরিস্থিতি এখন? দেখো জুমিলা, তোমাকে জানিয়ে রাখি যে বনগা স্টেশনে ঠিক একদম 6:15 বনগা থেকে শিয়ালদাগামী যে ট্রেন, সেই রেল অবরোধ শুরু করেছে সেই বনগায়। বনগা বিজেপির পক্ষ থেকে বনগা উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া প্রাথমিকভাবে এই রেল অবরোধ শুরু করে, কিন্তু এখন সেই চিত্রে বদলেছে। আমি তোমার দেখানোর চেষ্টা করব যে ট্রেনের যে সমস্ত সাধারণ যাত্রী তারা এই রেল লাইনে নেমে এসছে, তারাও আজকের এই আন্দোলনে সামিল হয়েছে, তারাও রেল লাইনের উপরে বসে অবরোধ করছে। পুলিশ দীর্ঘক্ষণ ধরে লাইন থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, কিন্তু এখানে যারা মহিলারা রয়েছেন তারা বলছে আরজি করের বিচার চাই, সেই কারণে তারা রেল লাইন থেকে উঠছে না। এবং যে সমস্ত যাত্রীরা রয়েছে, যাত্রীরা কিন্তু বলা যেতে পারে, আমি যে ট্রেন দেখানোর চেষ্টা করব, এই ট্রেন শিয়ালদাগামী ট্রেন 6:15 যাওয়ার কথা ছিল, রীতিমতন 1.5 ঘন্টা প্রায় অতিক্রান্ত, এবং যাত্রীরাও নেমে এসছে ট্রাকের উপরে, তারাও এই অবরোধে সামিল হয়েছে। বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার সঙ্গে কিন্তু এখানে রীতিমতন পুলিশের তর্কাতর্কি হয়, সেখান থেকে তাকে লাইন থেকে সরে যাওয়ার জন্য বলা হয়। পরবর্তীতে দেখা যায় যে সাধারণ যাত্রীরাই এই রেল লাইনে অবরোধ শুরু করেছে। দীর্ঘক্ষণ ধরে পুলিশের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে যে ট্রেন চলাচল স্বাভাবিক করবার জন্য, কিন্তু সাধারণ যে সমস্ত যাত্রীরা আছে তারা কিন্তু এখান থেকে এখনো পর্যন্ত তাদের অবরোধ তুলতে চাইছে না। আমি চেষ্টা করবো তোমার সঙ্গে কথা বলছি। দিদি, আপনাদের দাবি কি আছে এখন? দেখবে নাকি এখন আপনাদের ট্রেন চলবে না, 6টার থেকে বন্ধ গেছে, 6টা পর্যন্তই হবে। 6টা বাজবে আমরা লাইন ক্লিয়ার করে দেবো। নিত্যযাত্রী? হ্যাঁ, আমরা নিত্যযাত্রী। মানুষের তো অসুবিধা ডাক্তারটা দেখবে কে, যে দেখবে তারাই তো মেরে ফেলেছে। আমরা চাই মেয়েটার বিচার হোক, এখনো কেন বিচার হচ্ছে না? মমতা কি বলছে, মহল্লায় আনন্দ করো। কিসের আনন্দ? কি চাইছেন আপনারা এখন? কি চাইছেন? আমরা এখন চাইছি ট্রেন চলবে না। আমরা যখন সকাল দিকে আবার যেতে পারিনি, আমার যখন অসুবিধা হয়েছে, 5টা লোকের অসুবিধা হয়েছে, কেন আমরা সবাই প্রত্যেকটা লোকের অসুবিধা হয়েছে, কিন্তু যেতে পারবে না ট্রেন। আর সকালে উঠে আমরা যে রান্না করে এই যে আসছি, আমরা যখন যেতে পারিনি, আর কেউ যেতে পারে না। যতই পড়াশোনা হোক, যতই চাকরি বাকরি হোক, জীবিত, তারা কেউ এখন যেতে পারবে না। আমরা যেতে পারি, আমরা ডেলিভারি করি এই অবরোধের সামনে। হ্যাঁ হ্যাঁ, একদমই। দেখো জুলিলা, তোমাকে দেখানোর চেষ্টা করলাম যারা নিত্যযাত্রী তারাও আজকের এই অবরোধে সামিল হয়েছে। প্রাথমিকভাবে এই অবরোধ শুরু করেছিল বিজেপির পক্ষ থেকে। বিজেপির বনগা উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া এই রেল লাইনের উপরে বসে অবরোধ শুরু করে, কিন্তু পরবর্তীতে সাধারণ যাত্রীরাই এই অবরোধে বলা যেতে পারে অগ্রণী ভূমিকা নেয়, এবং তারাই রেল লাইনের উপরে যারা রয়েছেন, বন্ধ সমর্থককারীরা যারা রয়েছেন, তাদের সঙ্গে নিত্যযাত্রীরাও সামিল হয়েছেন। একটু জানতে চাইবো যে কোন কোন স্টেশনে এই মুহূর্তে অন্য কোনো ট্রেন কি দাঁড়িয়ে রয়েছে, সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে? চলছে না, চলবে না, চলছে না, চলবে না। নির্ভয় বিচারের জন্য আমাদের বল সফল করুন, সফল করুন, সফল করুন। अब आप बोलेगा गाड़ी छोड़ने के लिए, अभी गाड़ी नहीं छोड़ेंगे। We want justice, we want justice। कॉम्प्रोमाइज कीजिए हमारे साथ। आराम पड़ा। আর বিজেপির 12 ঘন্টার বন্ধের রেল অবরোধ কর্মসূচি চলছে বিভিন্ন স্টেশনে। শিয়ালদা দক্ষিণ শাখার ছবি দেখাবো। শিয়ালদা দক্ষিণ শাখায় বন্ধ ট্রেন চলাচল। নামখানা লাইনে ওভারহেড তারে কলা পাতা, একাধিক জায়গায় ওভারহেড তারে কলা পাতা, ওভারহেড তারে কলা পাতা দেওয়ায় বন্ধ ট্রেন চলাচল। দক্ষিণ বারাসাতে ঠিক সকাল 6:15 নাগাদ সেই ছবি আপনারা দেখছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ মণ্ডল। অর্পণ, শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক স্টেশনে অবরোধ কর্মসূচি চলছে, কি পরিস্থিতি? কোন কোন ট্রেন আটকে রয়েছে, কোন স্টেশনে, কি ছবি এখন? দেখো, শিয়ালদহ দক্ষিণ শাখার নামখানা লাইনে প্রথম থেকে দেখা গিয়েছে যে এখানে কিন্তু ভোর থেকে ট্রেন চালানো সম্ভব হয়নি। ঘোচর স্টেশনে প্রথম ওভারহেডের তারে কলাপাতা দেওয়া হয়, তারপরে দক্ষিণ বারাসাত স্টেশন, সেখানে রেল লাইনে নেমে অবরোধ শুরু করেন অবরোধকারীরা। এরপরে ভদ্রপি যে স্টেশন রয়েছে সেখানে অবরোধ শুরু হয়েছে।
তারপর ধামুয়া সেই এলাকাও কিন্তু অবরোধ শুরু হয়েছে। এর পাশাপাশি তোমাকে বলবো যে জয়নগরের বিভিন্ন এলাকা থেকে কর্মী সমর্থক তারা মিছিল শুরু করেছেন এবং শিয়ালদহ দক্ষিণ শাখার যে নামখানা লাইন আপ ও ডাউনে সমস্ত ট্রেন আপ এবং ডাউনে সমস্ত ট্রেন চলাচল এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। ভোর থেকেই যারা কাজে বেরিয়েছেন তারা চরম সমস্যার মধ্যে পড়েছেন। তারা বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকার কারণে তারাও কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। ঘটনাস্থলে জিআরপি এবং আরপিএফ এর কর্মী যারা কর্মী রয়েছেন তারা এসছেন, অবরোধকারীদের সঙ্গে কথা বলছেন। তবে এখনো পর্যন্ত এই রেল অবরোধ তোলা সম্ভব হয়নি। আর ডাক ঘিরে নামখানা লাইনে বন্ধ সমস্ত ট্রেন চলাচল। বেশ, ধন্যবাদ অর্পণ। বনগিরে বিজেপির বিক্ষোভ অবরোধ। মেদিনীপুর শহরে একাধিক জায়গায় বিক্ষোভ অবরোধ কর্মসূচি চলছে। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের। দেখছেন সেই ছবি, আজ সকাল 6:30টার ছবি। 6টা থেকে আজ এই বন্ধ শুরু হয়েছে। 12 ঘন্টার বন্ধ, বিজেপির ডাকে 12 ঘন্টার বন্ধ। সকাল 6:30টার ছবি দেখছেন। মেদিনীপুর শহরে একাধিক জায়গায় বিক্ষোভ, রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করছে বিজেপি কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। শোভন রয়েছে আমাদের প্রতিনিধি। শোভন, কি পরিস্থিতি? রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বা বন্ধ পালন করছে বিজেপি কর্মী সমর্থকরা, কি ছবি এখন? দেখো জুনেলা, গতকালের যে নবান্ন অভিযান তারপরে কিন্তু বিজেপির এই 12 ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয় এবং সেই মতো আজ সকাল 6টা থেকে কিন্তু বন্ধ শুরু হয়। তবে সকাল 6টার পর থেকেই দেখা যায় মেদিনীপুর শহরের একাধিক জায়গায় টায়ার জ্বালিয়ে বন্ধ সমর্থনকারী যারা রয়েছেন তারা টায়ার জ্বালিয়ে দেয় একাধিক জায়গায় এবং রাস্তা অবরোধ করার চেষ্টা করে। যদিও পুলিশ সকাল থেকে তৎপর ছিল এবং মেদিনীপুর শহর জুড়েই চলছে পুলিশি টহল এবং যেসব জায়গায় টায়ার জ্বালানো ছিল সেই সব জায়গায় পুলিশ পৌঁছে সেই রাস্তার মধ্যবর্তী জায়গা থেকে জ্বলন্ত টায়ারগুলি সরিয়ে দেয় এবং বেশ কিছু জায়গায় জ্বলন্ত টায়ার নিভিয়ে রাস্তা যান চলাচল স্বাভাবিক করে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশি টহল চলছে মেদিনীপুর শহর জুড়ে। ধন্যবাদ শোভন। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ বন্ধ সমর্থককারীরা, বিজেপি কর্মী সমর্থকরা তারা ভোর 6:30টার সময় মেদিনীপুরের রাস্তার মধ্যে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। বন্ধ ঘিরে বিক্ষোভ অবরোধ। মেদিনীপুর শহরে একাধিক জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের। বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। মেদিনীপুর শহরে বিভিন্ন প্রান্তে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করলো বন্ধ সমর্থনকারীরা। মেদিনীপুর শহরের বাস স্ট্যান্ড, কেরানীতলা এবং জেলা বিজেপি পার্টি অফিসের সামনেও ভোর থেকে টায়ার জ্বলতে দেখা যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ সহ বিশাল পুলিশ বাহিনী। আগুন নিভিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। আর বিজেপির বন্ধ ঘিরে উত্তেজনা বাঁকুড়াতে। বাঁকুড়ার সোনামুখীতে পুলিশ বিজেপি কর্মী সমর্থকদের বচসা। সোনামুখীর চৌরাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির নেতৃত্বে এই অবরোধ। প্রিয় দেবব্রত আমাদের সঙ্গে রয়েছে, দেবব্রতর কাছ থেকে জেনে নেব। দেবব্রত, বাঁকুড়ার সোনামুখীতে পুলিশ বিজেপি কর্মী সমর্থকদের বচসা, কি ছবি এখন সেখানকার? একেবারে দেখো জোরেলা, বাঁকুড়া জেলার সোনামুখী চৌরাস্তা মোড় একটা গুরুত্বপূর্ণ এই মোড়। এখানেই সকাল থেকে বিজেপি কর্মী সমর্থকেরা তারা রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকে। কারণ বিজেপির দেখা যে 12 ঘন্টার বন্ধ, সেই বন্ধকে সমর্থন করার জন্য সকাল থেকেই তারা জমায়েত করে। যখন বিভিন্ন গাড়ি সেখান দিয়ে পাস করতে যায় তখন চালকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মী সমর্থকেরা। সেখানে পুলিশ আসলেই এক পশলা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থকেরা। এরপর ঘটনাস্থলে আসে বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। তারপরেই রাস্তার মাঝেই টায়ার জ্বালিয়ে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মী সমর্থকেরা। তাদের দাবি, তাদের দেখা 12 ঘন্টা বন্ধকে সফল করতে হবে। তাদের বন্ধ যদি সফল না করে তারা আন্দোলন করবে, বৃহত্তর আন্দোলন করবে। এখনো পর্যন্ত থমথমে পরিস্থিতি সোনামুখীর চৌরাস্তার মোড়। কারণ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বারবার স্লোগান উঠছে, পুলিশও রয়েছে, পুলিশকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী সমর্থকেরা। পাশাপাশি মুহুর্মুহু
তারা বচসায় জড়িয়ে যাচ্ছে। রয়েছে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি, তাদের একটাই দাগ, বন্ধকে সমর্থন করতে হবে। যে সমস্ত দোকানপাট খোলা রয়েছে তাদেরকে যে অনুরোধ করছে দোকান বন্ধ করার জন্য, যে সমস্ত যানবাহন রাস্তায় চলাচল করছে তাদেরকে থামিয়ে দিচ্ছেন, চালকদের সঙ্গে কথা বলছেন, কারণ তারা জানাচ্ছেন যে বন্ধের দিনে কোনো রকম যানবাহন চলাচল করা চলবে না। জেনেরা একেবারে দেবব্রত, ধন্যবাদ। বিজেপি ডাকা বন্ধের রেল অবরোধ হুগলি স্টেশনে অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের। রেল লাইনে শুয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থকরা অবরোধ কর্মসূচি পালন করছে। বন্ধের কর্মসূচি পালন করছে। আটকে দেওয়া হলো ব্যান্ডেল লোকাল। পুলিশ অবরোধকারীর তুমুল বচসা। সোমনাথ রয়েছে আমাদের প্রতিনিধি। সোমনাথ, যে ছবি আমরা দেখছি, ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর রেল লাইনের মধ্যেই কর্মী সমর্থকরা শুয়ে পড়েছে। কর্মী সমর্থকরা যারা রয়েছেন, বন্ধ সমর্থককারীরা রয়েছেন, তাদের সঙ্গে পুলিশের তুমুল বচসা। কি ছবি এখন? হুগলি স্টেশনে অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের। আটকে দেওয়া হলো ব্যান্ডেল লোকাল। পুলিশ অবরোধকারীর তুমুল বচসা। হুগলি স্টেশনে ব্যান্ডেল হাওড়া লোকাল অবরোধ করলো বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধে সকাল থেকে রেল অবরোধ করলো হুগলি জেলা বিজেপি কর্মীরা। বিভিন্ন জায়গাতেই সকাল থেকে বিভিন্ন জায়গার খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। কোথায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, কোথাও রেল অবরোধ। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, হুগলির ছবি দেখছেন। হুগলি স্টেশনে ব্যান্ডেল হাওড়া লোকাল অবরোধ করলো বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধে সকাল থেকে রেল অবরোধ করলো হুগলি জেলা বিজেপি কর্মীরা। রেল লাইনে শুয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থকরা তারা অবরোধ পালন করছেন। দেখছেন সেই ছবি। পুলিশ অবরোধকারীর তুমুল বচসা। আটকে দেওয়া হলো ব্যান্ডেল লোকাল। পুলিশ অবরোধকারীর বচসা। সাত সকালে যারা নিত্যযাত্রী যারা রয়েছেন তারা সমস্যায় পড়ছেন। হুগলি স্টেশনে অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের। হুগলি স্টেশনে ব্যান্ডেল হাওড়া লোকাল অবরোধ করলো বিজেপি কর্মী সমর্থকরা। দেখছেন সেই ছবি। বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধে সকাল থেকে রেল অবরোধ করলো হুগলি জেলা বিজেপি কর্মী সমর্থকরা। সোমনাথ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সোমনাথ, এখন কি পরিস্থিতি? হ্যাঁ, দেখো, সকাল থেকে বিজেপি কর্মীরা বিভিন্ন স্টেশনে নেমে পড়েছে। যেহেতু গতকাল রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার 12 ঘন্টা বন্ধ রেখেছিল, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি বন্ধ রেখেছিল। তারপরেই সেই কর্মসূচি পালন করতেই তারা আজ সকাল থেকে বিভিন্ন স্টেশনে তারা নেমে পড়েছে। ডিম মোটরে কলার পেট্রোল ফেলে তারা অবরোধ করেছে, ট্রেন অবরোধ করেছে এবং পুলিশ শ্রীরামপুর বিভিন্ন স্টেশনে তারা অবরোধ করেছে। যেমন হুগলি স্টেশনে সকাল থেকে দেখা গেছে যে তারা ট্রেন অবরোধ করেছে এবং ট্রেনের সামনে বিজেপি কর্মীরা রেল লাইনের মধ্যে তারা শুয়ে পড়ে বিজেপি কর্মীরা তারা ট্রেনের চাকার শব্দ করে দেয় এবং ট্রেনের সামনে বিজেপি কর্মীরা তাদের পতাকা নিয়ে তারা উঠে পুরোপুরি ট্রেন অবস্থা এবং ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশের সাথে ঘটনাস্থলে পরিস্থিতি তৈরি হয় এবং পুলিশরা তারা বিজেপি কর্মী যারা ছিল, বিজেপি কর্মী সমর্থকরা যারা ছিল, তাদেরকে ওখান থেকে সরিয়ে দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করে। ধন্যবাদ, একেবারে ধন্যবাদ সোমনাথ। আর হুগলির পর এবার কোচবিহারের দিকে নজর রাখবো। কোচবিহার নিউ বাস স্ট্যান্ডে উত্তেজনা। বিজেপির বন্ধ ঘিরে কোচবিহারে উত্তেজনা। বিজেপির 12 ঘন্টার ডাকা বাংলা বন্ধ আর বিজেপির বন্ধ ঘিরে কোচবিহারে উত্তেজনা। কোচবিহার নিউ বাস স্ট্যান্ডে উত্তেজনা। দেখছেন সেই ছবি। শুভঙ্কর আমাদের প্রতিনিধি রয়েছে। শুভঙ্কর, কি পরিস্থিতি এই মুহূর্তে?
দেখো বিজেপির ডাকা যে 12 ঘন্টা বাংলা বন্ধ, সেই বাংলা বন্ধে কোচবিহারে এদিন দফায় দফায় উঠতে যাওয়া ছাড়া এদিন সকালে কোচবিহারের সেন্ট্রাল বাস টার্মিনাসের সামনে যখন বিজেপির দুই বিধায়ক মালতী রাবা ও নিখিল রঞ্জন দে এনবিসিসি বাস আটকানোর চেষ্টা করে, তখন পুলিশ আটক করে। এরপর নিউ বাস স্ট্যান্ড এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা বাস আটকানোর চেষ্টা করলে তাদেরকেও আটক করে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে এক কথা বলা যায় যে এদিন সকাল থেকে কোচবিহার জেলার বিভিন্ন রুটে এনবিসিসি বাস পরিষেবা স্বাভাবিক, তো বেসরকারি বাস পথে নামেনি, দোকানপাট খোলেনি। সব মিলিয়ে বলা যায় যে কোচবিহারের সকালের দিকে উত্তেজনা থাকলেও পরিস্থিতি ক্রমশ ধীরে ধীরে স্বাভাবিকের দিকে যাচ্ছে। জিনালা একেবারে শুভঙ্কর, সেই ছবি আমরা দেখছি। বিজেপি ডাকা 12 ঘন্টার বন্ধ কর্মসূচি চলছে সকাল থেকে। বিজেপির বন্ধ ঘিরে কোচবিহারে উত্তেজনার ছবি আপনাদের দেখাচ্ছি। কোচবিহার নিউ বাস স্ট্যান্ডে উত্তেজনা, সরকারি বাস আটকানোর চেষ্টা, বিজেপি কর্মী সমর্থকদের আটক করা হয়েছে বেশ কয়েকজন বিজেপি নেতা এবং কর্মীকে। কোচবিহার নিউ বাস স্ট্যান্ড এলাকা থেকে কয়েকজন বিজেপি নেতা কর্মীকে আটক করেছে পুলিশ। দেখছেন সেই ছবি। भारत माता की जय। सामने क्या भारत माता की টাকা ঘুরবে না, গাড়ির টাকা ঘুরবে না। আজকের এই বিজেপি টাকা 12 ঘন্টা বন্ধ সফল করুন।